একটা ফোন, কয়েকটা মিষ্টি কথা, আর তারপর এমন একটা ফাঁদ যেখান থেকে বেরিয়ে আসার আগে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা। আপনি ভাবছেন আপনার সামনে বসে কেউ পিন চাইছে? না, ওটিপিও চাইছে না, ব্যাংকের কোনো গোপন তথ্যও চাইছে না। তাহলে ভয়টা কোথায়? ভয়টা লুকিয়ে আছে বিশ্বাসে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখের আড়ালে বিনিয়োগের মোটা লাভের টোপে চকচকে অ্যাপের স্ক্রিন। কয়েক মুহূর্তের জন্য যদি বিশ্বাস করেন, তাহলেই যেন শুরু হয়ে যায় সর্বনাশের কাউন্টডাউন। টাকা ঢুকছে, আরও টাকা ঢুকছে, স্ক্রিনে লাভের অঙ্কও হয়তো বাড়ছে। কিন্তু সেই টাকা যখন ফেরত চাইবেন, তখনই সামনে আসতে পারে আসল সত্যি। টাকা নেই, লাভ নেই, পরিচিত সেই মানুষটাও নেই। যেন চোখের সামনে বসেই কেউ আপনাকে হিপনোটাইজ করে লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করে নিল, আর আপনি বুঝতেই পারলেন না কখন সর্বনাশটা হয়ে গেল। এমন এক চাঞ্চল্যকর অভিযোগের তদন্ত করতে গিয়ে এবার চিটিং চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার থানার পুলিশ। 2024 সালে দুটি পৃথক প্রতারণার মামলার তদন্তে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুটি ঘটনাতেই প্রতারিত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। এরপর সেই পরিচয়কে কাজে লাগিয়ে তাদের সামনে রাখা হয়েছিল বিনিয়োগের প্রস্তাব। প্রথমে হয়তো কথাবার্তা, তারপর বিশ্বাস তৈরি, তারপর বিনিয়োগের পরামর্শ, আর ধীরে ধীরে সেই ফাঁদে পা দেন অভিযোগকারীরা। প্রথম ঘটনাটি 2024 সালের অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় অভিযোগকারী। কথাবার্তার সূত্র ধরেই তাকে বিনিয়োগের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বলা হয় নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে টাকা বিনিয়োগ করলে মিলতে পারে ভালো রিটার্ন। অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে ধাপে ধাপে সেই অ্যাপের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে শুরু করেন অভিযোগকারী। অঙ্কটা ছোট ছিল না, মোট 92 লক্ষেরও বেশি টাকা বিনিয়োগ করা হয়। এত টাকা বিনিয়োগের পর স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল এবার সেই টাকা তুলে নেওয়া যাবে, হয়তো লাভের অঙ্কও হাতে আসবে। কিন্তু ঠিক সেখানেই বদলে যায় ছবিটা। টাকা ফেরত নেওয়ার চেষ্টা করতে সামনে আসে সমস্যার পর সমস্যা। তখনই অভিযোগকারী সন্দেহ হয় এতদিন যে বিনিয়োগের কথা বলা হচ্ছিল তার আড়ালে চলছিল প্রতারণা। বুঝতে পারেন বিপুল অঙ্কে টাকা দিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপরে বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে যোগাযোগ হয়েছিল, কোন অ্যাপ ব্যবহার করা হয়েছিল, টাকা কোন পথে গিয়েছিল, একাধিক দিক খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। কারণ এই ধরনের প্রতারণায় শুধু একজন ব্যক্তি নয়, তার পিছনে আরও একাধিক মানুষের ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ঘোরানো, পরিচয় গোপন রাখা, একাধিক মাধ্যম ব্যবহার করা, সব কিছুই তদন্তের আওতায় আসে। এর মধ্যে সামনে আসে দ্বিতীয় ঘটনা, সেটিও 2024 সালের। এই মামলাটিও শুরু হয় সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সূত্র ধরে। বিনিয়োগের প্রস্তাবে বিশ্বাস করে দ্বিতীয় অভিযোগকারীও টাকা দিতে শুরু করেন। এখানেও বলা হয়েছিল বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। সেই কথায় বিশ্বাস করে তিনিও বিনিয়োগ করেন। এবার প্রতারণার অঙ্ক 22 লক্ষেরও বেশি। প্রথম মামলার মতোই দ্বিতীয় ঘটনাতেও টাকা বিনিয়োগের পর পরিস্থিতি বদলে যায়। বিনিয়োগের নামে যে টাকা দেওয়া হয়েছিল তা ফেরত পাওয়ার সময় সামনে আসে আসল সমস্যা। তখনই অভিযোগকারী বুঝতে পারেন যে তিনি যে ব্যক্তির কথায় এত টাকা বিনিয়োগ করেছিলেন, তিনি পরিচয়ের আড়ালে লুকিয়েছিল তার প্রতারণার ফাঁদ। এরপর সেই ঘটনাতে অভিযোগ পৌঁছায় বিধাননগর সাইবার থানায়। শুরু হয় তদন্ত। দুটি পৃথক মামলায় তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা একই ধরনের কৌশলের সূত্র পান। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, অপরিচিত ব্যক্তির সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি, বিনিয়োগের প্রলোভন, তারপর বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আর দুই মামলাতেই টাকার অঙ্ক বিপুল, একটিতে 92 লক্ষেরও বেশি আর অন্যটিতে 22 লক্ষেরও বেশি। অর্থাৎ মাত্র দুটি মামলাতেই প্রতারণার অভিযোগে টাকার অঙ্ক 1 কোটিরও বেশি। এই বিপুল অঙ্কের টাকার গতিপথ আর প্রতারণার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজতে তদন্ত আরও জোরদার করে সাইবার থানা। অবশেষে শুক্রবার রাতে কৃষ্ণনগর থেকে এই দুই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও কোনো সদস্য রয়েছে কিনা, প্রতারণার টাকা কোথায় কোথায় সরানো হয়েছে, কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বীকার করে বা স্বীকার বাছাই করা হতো, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আসলে সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যকে রিপোর্ট তুলে ধরেছেন, দেখাই আপনাদের। বিধাননগর সাইবার পুলিশের জালে অনলাইন প্রতারণার দায়ে অভিযুক্ত 5 জন।
দুটো পৃথক মামলায় এই 5 জনকে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে বিধাননগর সাইবার পুলিশ। 2024 সালের অক্টোবর মাসে প্রথম মামলাটি। এই মামলায় যে ব্যক্তি প্রতারিত সেই ব্যক্তির কাছে একটি ফোন আসে এবং যে ব্যক্তি ফোন করে সে তাকে অ্যাডভাইজার অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলে পরিচয় দেয় এবং তারপর তার সাথে এর যোগাযোগ বাড়ে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদের যোগাযোগ এগোতে থাকে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই ব্যক্তিকে অ্যাড করে নেওয়া হয়। এরপর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা রকম মেসেজ হতে থাকে এবং তাকে বিভিন্নভাবে ইনভেস্ট করতে বলা হয় এবং তাকে কনফিডেন্সে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি 92 লক্ষেরও বেশি টাকা ইনভেস্ট করে। প্রথমে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছিল, যে অ্যাপের মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সেই ব্যক্তি করেছিল এবং সেই ইনভেস্টমেন্ট করতে থাকার পরে যখন তার সন্দেহ হয় তখন সেই ব্যক্তি এই টাকাটা তুলতে যায় এবং তুলতে গিয়েই সে বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে। কোনোভাবেই সেই টাকা তুলতে পারে না। তখন সে নিরুপায় হয়ে বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয় এবং বিধাননগর সাইবার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ। আর এর কিছুদিন বাদেই অর্থাৎ নভেম্বরের 1 তারিখে আরো একটি মামলা দায়ের হয় বিধাননগর সাইবার পুলিশের কাছে। সেখানেও এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রতারিত তার সঙ্গে পরিচিত হয় এবং তারপর সেই ব্যক্তিকে ধীরে ধীরে বিভিন্নভাবে টাকা ইনভেস্ট করার জন্য কনভিন্স করতে থাকে এবং এক্ষেত্রেও কিন্তু সেই একই, প্রথমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ব্যক্তিকে অ্যাড করে নেওয়া হয় এবং তারপর তাকে সেখানে বিভিন্নভাবে বোঝানো হয় এবং সেই ব্যক্তিও কিন্তু 22 লক্ষর বেশি টাকা ইনভেস্ট করে ধীরে ধীরে এবং তারপর ঠিক একই ভাবে সেই ব্যক্তি যখন এই টাকা তুলতে যায় তখন সে বুঝতে পারে যে সে যেখানে এই টাকাটা দিয়েছে সেখান থেকে তোলার কোনো সম্ভাবনাই নেই, কারণ সে প্রতারিত হয়েছে। সেও তৎক্ষণাৎ কিন্তু বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয় এবং সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশন সেখানে সে লিখিত অভিযোগ দায়ের করে। এই উভয় মামলা নিয়েই কিন্তু বিধাননগর সাইবার পিএস এর পক্ষ থেকে তদন্ত শুরু হয় এবং তদন্ত চলতে থাকে। কোথায় কোথায় এই জাল বিস্তৃত রয়েছে বা বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন ফোনের কানেকশন, এই সমস্ত যেগুলো আমরা পুলিশ সূত্রে জানতে পারি, সেই সমস্ত সূত্র ধরে পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে এবং অবশেষে এই শুক্রবার দিন এই 5 জন, দুটো উভয় মামলাতে যুক্ত 5 জনকে কৃষ্ণনগর অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার পুলিশ এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আপাতত বিধাননগর পুলিশ যেটা জানতে চায়, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে চক্র, এরা কত মানুষকে প্রতারিত করেছে, কত টাকা এরা এইভাবে প্রতারিত করেছে, এরা কিভাবে মানুষদেরকে টার্গেট করতো বা কাকে কাকে এরা টার্গেট করতো বা এদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, কোনো আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে কিনা বা অন্তর্দেশীয় কোনো চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা বা এই চক্রের জাল কতদূর এবং মূলত এরা কোন কোন অ্যাকাউন্টে এই টাকাগুলো নিত, এরকম একাধিক প্রশ্ন এবং সে সমস্ত প্রশ্নের উত্তর পেতে চায় বিধাননগর সাইবার পুলিশ এবং সেই জন্য এই দুজনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে কিন্তু আপাতত তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে মূলত এই যে দুটো মামলা অর্থাৎ অনলাইন প্রতারণার শিকার যে দুই ব্যক্তি তারা যে কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের ভিত্তিতে যে তদন্ত দুটো পৃথক মামলা শুরু করেছিল বিধাননগর সাইবার পুলিশ, সেই দুটি মামলায় কিন্তু ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে এই যে পুরো চক্র, সেই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে বিধাননগর সাইবার পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।